বিশ্ব রাজনীতির অস্থির প্রেক্ষাপটে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে। শুল্ক নীতি, প্রযুক্তি প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সম্পদ এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে দুই পরাশক্তির সম্পর্ক এখন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে। এই টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে তার সফর সঙ্গী হিসেবে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই সফর কেবল কূটনৈতিক আলোচনা নয়, বরং অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়েও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ট্রাম্পের সফর সঙ্গী সিইওরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। টেসলার সিইও মাস্ক সাংবাদিকদের বলেন, চীনে থাকাকালীন তিনি অনেক ভালো কাজ করতে চান। অন্যদিকে এনভিডিআর সিইও হুয়াং বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত চমৎকার হয়েছে। শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কেবল আমদানি রপ্তানির ক্ষেত্রেই নয়, উৎপাদন কেন্দ্র হিসেবেও চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বিরল মৃত্তিকা ধাতুর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বড় অংশ নিয়ন্ত্রণ করে। এসব ধাতু স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত নানা ধরনের প্রযুক্তি পণ্য উৎপাদনে অপরিহার্য ভূমিকা রাখে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সৌর প্যানেল তৈরির জন্য চীনা সরবরাহকারীদের কাছ থেকে $2.9 বিলিয়ন সরঞ্জাম কেনার উদ্দেশ্যে চীনে অবস্থান করছেন ইলন মাস্ক। তবে চীন যদি যুক্তরাষ্ট্রে তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইলন মাস্কের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলার জন্য চীন একটি গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে তিনি টেসলার ফুল সেলফ ড্রাইভিং সহায়তা ব্যবস্থা সম্প্রসারণের জন্য চীনা নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন। এর আগে 2018 সালে টেসলা প্রথম বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোনো স্থানীয় অংশীদার ছাড়াই চীনে কারখানা স্থাপনের অনুমতি পায়। টেসলা তার সাংহাই গিগা ফ্যাক্টরি থেকে প্রতি বছর বিপুল সংখ্যক গাড়ি উৎপাদন করে, যা কোম্পানিটির সবচেয়ে বড় বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 4 মাসে সাংহাই কারখানায় মোট 2,92,876 গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 26.7% বেশি। টিম কুকের নেতৃত্বাধীন অ্যাপোলো বৈদেশিক উৎপাদনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রতি বছর 6 কোটিরও বেশি আইফোন বিক্রি করে অ্যাপল, যার প্রায় 80% তৈরি হয় চীনে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ডিভাইসের ওপর কিছু শুল্ক আরোপ করে অ্যাপলকে উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের জন্য চাপ দেন। তবে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তৈরি আইফোনগুলোর উৎপাদন স্থানান্তর করেন ভারতে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের $100 বিলিয়ন অন্যান্য বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শুল্কের চাপ কিছুটা কমাতে সক্ষম হন তিনি। এনভিডিআর প্রধান নির্বাহী জেনসং হুয়াং শেষ মুহূর্তে ট্রাম্পের সফর সঙ্গী হয়েছেন। তিনি কোম্পানির H200 চিপ বিক্রির স্থগিত প্রচেষ্টা পুনরায় শুরুর চেষ্টায় আছেন। এর আগে নিরাপত্তা উদ্বেগের কারণে এই চিপের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ওই সিদ্ধান্তের আগে এনভিডিয়া চীনের উন্নত চিপ বাজারের প্রায় 95% নিয়ন্ত্রণ করত। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনে তাদের H200 কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ রপ্তানির অনুমোদন দিলেও দেশটিতে এনভিডিয়ার বিক্রির ওপর নতুন নিরাপত্তা শর্ত আরোপ করে। বাণিজ্য দপ্তরের শিল্প ও নিরাপত্তা ব্যুরো কর্তৃক নির্ধারিত নতুন নিয়ম অনুযায়ী চীনে যন্ত্রাংশ রপ্তানির আগে এনভিডিয়াকে অবশ্যই যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে এবং একটি তৃতীয় পক্ষের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে। বোয়িংও চীনের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 500টি বোয়িং 737 ম্যাক্স জেটলাইনার এবং প্রায় 100টি বোয়িং 787 ড্রিমলাইটার ও 777X ওয়াইড বডি জেট কেনার বিষয়টি বিবেচনা করছে চীন। বোয়িংয়ের প্রধান নির্বাহী
কেলি অর্টবার্গ আশা করছেন ট্রাম্প ও শির মধ্যে সম্ভাব্য চুক্তিতে থাকতে পারে কিছু বিমানের অর্ডার। ট্রাম্প চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য তাদের অর্থনীতি আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন। এর মাধ্যমে তিনি সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের সমর্থন কিছুটা নিশ্চিত করতে চাইছেন। ইরানে মার্কিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতি তাকে আরও চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা শক্তিশালী করাও তার লক্ষ্য বলে মনে করা হচ্ছে। চীনের কৌশলবিদ অ্যান্ড্রু লিয়ং বলেন, শীর্ষ মার্কিন সিইওদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং রাজনৈতিক চাপের মধ্যে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে বাজারে প্রবেশাধিকার ও বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে ফিরতে চাইছেন, যা তিনি নিজের রাজনৈতিক সমর্থকদের সামনে তুলে ধরতে পারবেন। আল জাজিরাকে তিনি আরও বলেন, বিনিময়ে চীন শুল্ক শিথিল বা প্রত্যাহার, চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, উন্নত সেমিকন্ডাক্টরে আরও বেশি প্রবেশাধিকার এবং যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগের জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানাবে।